ঐতিহ্যবাহী বালুয়া দিঘির পাড় হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আখেরি রজনীর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, বিশেষ করে পরম শ্রদ্ধেয় আমার পিতার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা, ইসলামী সিপাহসালার সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিসীন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধা সম্মানিত আম্মাজানেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরতে উলামায়ে কেরাম, রব্বে করিমের দরবারে শুকর যে রব্বে করিম আমার মতো একজন অযোগ্য মানুষকে আপনাদের মতো যোগ্য শ্রোতাদের সম্মুখে বসে গভীর রাত, যে সময় প্রায় প্রতিদিন আমি মাহফিল শেষ করি, আজকে সে সময়কে যে আল্লাহ পাক এত রাতে আমাকে আপনাকে দিনের অতীব জরুরি কিছু দিনই কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন, মাবুদের দরবারে শুকর সকলেই একটু জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা নয়, আমি এলাকায় এসে শুনেছি এলাকার মানুষ সুর দিয়ে ওয়াজ করলে একটু পছন্দ বেশি করে। আমি সুর দেব তার আগে আমি কিছু মত বিনিময় করব। ওয়াজ বেশি লাগে না, যদি আল্লাহ বরকত দান করেন 1 ঘন্টায় 10 ঘন্টার ওয়াজ করা যায়। সম্মানিত সুধী, আমার বয়ানের আগ দিয়ে আপনাদের কাছে আমার একটা মিনতি, আবেদন, রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। সকলের দুটি পায়ে হাত রেখে বলবো, আমি আপনাদের কাছে 3টি জিনিস পাবো যা আপনারা আমাকে দিবেন, এটা আমি আশাবাদী। 1 নম্বর, আমি যা বলবো গভীর মনোযোগ সহকারে শুনলেন। 2 নম্বর, কি শুনলেন কথাটা ভালো করে বুঝলেন। 3 নম্বর, কি বুঝলেন যে কোনো ত্যাগের বিনিময়ে আগামীকাল থেকে আমল করবেন। এটা আমি বলেন কথাটা আমি কেন বলছি, সহজে বুঝবার জন্য একটা মিসাল দিব। ভাই কালেকশন করবো, এখন কোনো কালেকশন করে না প্লিজ। দুইটা আমলের কথা বলবো, মাদ্রাসায় কোনো অভাবই থাকবে না ইনশাআল্লাহ। কথাটা আমি কেন বলছি, সহজে বুঝবার জন্য একটা মিসাল। এক ব্যক্তি পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, চলে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার বিস্তারিত শুনে তাকে একটি স্কয়ারের মলম লিখে বললেন, আপনি যেই জায়গায় ব্যথা পেয়েছেন এই মলমটি 3 দিন দিনে 3 বার লাগাবেন। রোগী বাড়িতে গিয়ে চিন্তা করলো, ডাক্তার বলছে যেই জায়গায় ব্যথা পেয়েছি, ধরে নিন সে ব্যক্তি ব্যথা পেয়েছে এখান থেকে নিয়ে সে ঢাকা শহরে, প্রতিদিন যেই জায়গায় পড়ে গেছে সেই জায়গায় গিয়ে ওই জায়গার উপরে মলম লাগায়। ডাক্তার বলছে 3 দিন লাগাইতে হবে, দিনে 3 বার। মলম লাগায়া একদম শেষ করছে, ব্যথা একটু ভালো হয়নি। 3 দিন পরে চলে আসছে ডাক্তার, আপনি কি মলম দিলেন? আরে সারা তো দূরের কথা, একটু কমলো না। ডাক্তারও আশ্চর্য, কি আমি যত রোগীকে দিয়েছি সব রোগী তো সেরে গেছে, এর সারলো না কেন? না সারলেও কমপক্ষে একটু কমার কথা। আচ্ছা ভাই দেখি কোন জায়গায় লাগাইছেন। রোগী কয় দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি। ডাক্তার আশ্চর্য, দেখো কোয়ালিটি সিএনজি দিয়ে আমি কি করি? আমি কোন জায়গায় লাগাইছেন, শরীরে কোন জায়গায় লাগাইছেন? ওই ডাক্তার, আমি তো তা বুঝি। আপনি বলছেন যেই জায়গায় ব্যথা পেয়েছে, আমি ব্যথা পেয়েছি সেই ঢাকা, সেইখানে আমি মলম লাগাইছি। বুঝে থাকলে বলুন,
ডাক্তার ওয়াজ করেছে ঠিক, কিন্তু রোগী বোঝে না। বোঝার কারণে রোগীর আমলও ঠিক। কিয়ামত পর্যন্ত যদি এই রোগী সমস্ত কোম্পানির মলম একত্রিত করিয়া ওই জায়গায় লাগায়, ব্যথা ভালো হবে। আমি ওয়াজ করবো, আপনারা শুনবেন, অথবা বুঝবেন আমল করবেন না। কিয়ামত পর্যন্ত বয়ান হতেই থাকে, ঈমান ও আমলের কোনো উন্নতি হবে না। আজকে মাহফিল তো হচ্ছে, এমনও মাহফিল তো আল্লাহ করায়, আজকে যে পরিমাণ শ্রোতা, আমার অনেক মাহফিলের চেয়ে বেশি মাইকি লাগে। লাভটা কি? লাভ হচ্ছে আমাদের যাওয়ার সময় পকেট গরম, আসার সময় ভিআইপি খানা। আপনারা কি পেলেন? কিছু দূর গিয়েই বলবে পকেট থেকে সিগারেট বের করে, খাইতে খাইতে যাবেন আর বলবেন হুজুর ভালোই ওয়াজ করছে। আপনি ওয়াজ শুনিয়া বিড়ি পাইলেন, আমি টাকা আর খাওয়া পাইলাম, বিনিময়ে আপনার লাভ হইল কি? সম্মানিত সুধী, এই কথাটা আমি এর জন্যই বলছি দিলে ব্যথা নিয়ে। আমি যা বলি শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময়ে আমল করবেন। রাজি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাজি। ওরা সবাইকে তৌফিক দিন, জোরে বলেন আমিন। জোরে বলেন। সম্মানিত সুধী, কথা এখনো শেষ হয়নি। আমি কি বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো? আমার সংক্ষিপ্তভাবে আলোচ্য বিষয় হলো আলেমের মর্যাদা। একটু জোরে বলেন, কার মর্যাদা? মাদ্রাসা যারা করেন তাদের মর্যাদা, যারা মাদ্রাসা গড়ান তাদের মর্যাদা, যারা টাকা পয়সা দান করেন তাদেরও মর্যাদা আল্লাহর কাছে কতটুকু। সংক্ষিপ্তভাবে এই কথাটা বুঝবার জন্য আমি একটু কোরআনুল কারীমের দিকে যেতে চাই। আপনারা এই জায়গায় দেখেছেন হাফিজিয়া উল্লেখ আছে কি? হাফিজিয়া কি উল্লেখ আছে? হাফিজ শব্দটা কোরআনুল কারীমে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর একটা সিফাতি নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো এই মাদ্রাসাগুলোর নাম হাফিজিয়া কেন? আসলে কোরআন শরীফ মুখস্থ করে এজন্য শুধু হাফিজিয়া না, এই মাদ্রাসাগুলো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনানিবাস। এইখানে মানুষের ঈমান ও আমলের হেফাজত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই মাদ্রাসার নাম হাফিজিয়া। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই শব্দটা কোরআনুল কারীমে আসছে। কোরআন আমার, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। সম্মানিত সুধী, আমার আলোচ্য বিষয় হলো আলেমের মর্যাদা। এখন আলেমের মর্যাদা কি পরিমাণ, আমি আলেমের মর্যাদার প্রশংসা আমি কেমনে করিয়ে বুঝাই আপনাদেরকে। যে জায়গায় রব্বিক কারীম আলেমের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজে করেছেন। রব্বিক কারীম বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, দুই শ্রেণীর মানুষের সম্মান ও ইজ্জত আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যদি নাও বলেন তাও প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে সওয়াব পাবেন। ভাইয়া, রব্বুল কারীম বলেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মানিজ্জত আমি আল্লাহর কাছে এক নয়। দুই শ্রেণীর মানুষের সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার 1 নাম্বার যারা ইমানদার, আমরা ইমানদার হিসাবে সবচেয়ে আমরা গর্বিত। আল্লাহ যত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ শুধু আশরাফুল মাখলুক হিসাবে কবুল করেন নাই, আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়া মুসলমান বানায়া আল্লাহ আমাদের ধন্য করেছেন। বলে বলে গান সুবহানাল্লাহ। ইমানদারের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। 2 নাম্বার, যাদেরকে আমি আল্লাহ এই এলেম দান প্রদান করেছি তাদের দাম আমার কাছে বেশি।
সহজে বুঝবার জন্য আর একটা মিসাল নেই। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম মানুষটার নাম কি? আসলে সৃষ্টি হিসেবে আল্লাহর নূর প্রথম, আল্লাহ রাসূলের নূর প্রথম, মানব হিসেবে এসেছে প্রথম আদম আলাইহিস সালাম। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন, শেষে কান্নার বন্যা বইয়ে দিবেন। একটু অপেক্ষা, একটু অপেক্ষা। আগে আমি একটু মজা নিয়ে কথা বলবো আপনাদের সামনে। ওদের আগে আসেন তো সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাম, সৃষ্টি করিয়া জুব্বুল আরা নামক একটা গাছের নিচে দাঁড় করে রাখছিলেন আল্লাহ 40 দিন। আল্লাহ যতক্ষণ কায়নাতের ভিতরে রব্বুল কারীম যত ফেরেশতা কোন সৃষ্টি করেছেন, সব ফেরেশতাকে একত্রিত করিয়া রব্বুল কারীম নির্দেশ করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ফেরেশতারা দেরি করা যাবে না, আমি এক মহা সম্মানিত মেহমান সৃষ্টি করেছি, আদম এর সেজদা করো। সুবহানাল্লাহ কইলে পুলিশে ধরে নেবে, আসতে করেন সেজদার উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ নির্দেশ করলেন কাকে? আদম আলাইহিস সালামকে। ফেরেশতাদেরকে নির্দেশ করলেন। কিতাবের মধ্যে আছে প্রথম যে ফেরেশতা সেজদা করছিলেন তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ খুশি হয়েছেন, তুই আগে সেজদা করলি, আমার কাছে। রব্বে কারীম তার কুদরতি আঙ্গুল দ্বারা তার কপালের ভিতরে পুরো কোরআন শরীফ লিখে দিয়েছেন। কিন্তু একজন তা মেনে নিতে পারল না, ইনি খুব অহংকার করল। فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। একজন সেজদা করল না, তার নাম হলো ইবলিস। শয়তান সেজদা করল না। সম্মানিত সুধী, শয়তানের তারিফ সংজ্ঞা তো আপনারা জানেন না। ইনি এমন এক মালাইকা, এমন এক ফেরেশতা, কিতাবের মধ্যে আছে পৃথিবীতে ইঞ্চি ইঞ্চি মাটিতে যার সেজদা, এক এক আসমানে যার এক একটা নাম। এত ইবাদত তিনি করেছেন। বহুত বড় আলেম ছিল এই আযাজিল শয়তান, কিন্তু উনি এই হুকুম না মানার কারণে মালউন অভিশপ্ত হলেন। ইসরাফিল কপালে কোরআন লিখে ফেলেন। ঠান্ডা মাথায় জবাব দিন, ইসরাফিল কপালে কোরআন লিখে পেয়েছেন, আল্লাহ নিজে লিখে দিয়েছেন তার কুদরতি হাত দ্বারা। আলেমকে সম্মান করার কারণে না অসম্মান করার কারণে? ইবলিস কি মালউন হয়েছেন, অভিশপ্ত হয়েছেন, আলেমকে সম্মান করার কারণে না অসম্মান করার কারণে? তুমি বোঝা যায় আলেমের দাম কত। আদম আলাইহিস সালামকে কখন সিজদা করতে বলছিলেন? ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব এলেম ভিতর দিয়ে বড় আলেম বানাইছেন। সুবহানাল্লাহ। কিতাবে আছে কত বড় আলেম ছিলেন। আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষাই শিখাইছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় লক্ষ ভাষা? বর্তমান পৃথিবীতে আছে 6000। 7 লক্ষের ভিতর থেকে 6000 বাদ দেন, কত থাকে? যদি থাকলে বলুন যে মানুষটা 7 লক্ষ ভাষা শিখেছে, ছোট আলেম না বড় আলেম? জোরে বলেন, জোরে বলেন। যার কারণে ফেরেশতাদেরকে সিজদা করতে বাধ্য করেছে আল্লাহ। তাহলে আলেমের দাম আছে না নাই? কিন্তু অনেক মানুষের কাছে মূল্যটা নাই। এই যে আমাদের এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, যারা লেখাপড়া করে অধিকাংশ কিন্তু গরিব মানুষের ছেলে। বিশেষ করলেন কি আপনারা? অধিকাংশ কি গরিব মানুষের ছেলেরা এই মাদ্রাসায় লেখাপড়া করে। বড়দের ধনীদের শিল্পপতিদের ছেলে মেয়ে খুব কম, থাকলেও খুব কম। কিনা ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখন ভর্তি করে দিচ্ছেন। কেন যায় না? ওনাদের কিছু থিওরি আছে, ওনাদের কিছু মতামত আছে। 1 নম্বর মতামত হলো মোল্লার দল
আপনাদের নারায়ণগঞ্জে কয় আমি নাকি শুধু আমাদের সিরাজগঞ্জে কয় আমাদের সিরাজগঞ্জে অনেক মানুষ কয় মোল্লার আপনি এই কথাটা তো বলে মোল্লাকে বড় করার জন্য না খাটো করার জন্য আমি আজকে দেখাবো মোল্লার দোল কতটুকু 2 নম্বরের মাদ্রাসা পড়বে কি করে খাবে সার্টিফিকেট নেই আরে কপাল সহজে বুঝবার জন্য মোল্লার দোর কতটুকু মোল্লার বুঝবুদ্ধি কতটুকু এই কোরআন যারা অধ্যয়ন করেন থিসিস করেন আল্লাহ তাআলা তাদের মাথার ভিতরে কি ঢেলে দেন আমি উদাহরণের মাধ্যমে বলছি আপনারা জানেন কোরআন শরীফের 55টা নাম আছে একটু জোরে কোন কয়টা নাম 55টা তার মধ্যে একটা নাম হলো হাকিম সুবহানাল্লাহ এই কোরআনুল কারীমকে যারা অধ্যয়ন করে আল্লাহ তাদের জ্ঞানের সাগর বানায় দেন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা জশবের একটা বেটা বাবায় জজ বানাবে মায়ে জজ বানাবে না মার ইচ্ছা আমি বেটারে মাদ্রাসা পড়াবো পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছে প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিল মা দিনদার না হলে ছেলেকে দিনদার বানানো সম্ভব না বিবি কয় না আমি মাদ্রাসায় যাব জজ কয় না আমি স্কুলে পড়াবো দুইজনের ভিতরে ঝগড়া শেষ মুহূর্তে দিল বিবি মাদ্রাসায় ভর্তি করে সব সময় মাদ্রাসায় যাওয়া আসা করে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি বুকের ভিতরে একটা আম্মা করা কিন্তু বাপে সবসময় ভুল ধরার চেষ্টা করে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষকে সবসময় ভুল ধরারই চেষ্টা করে মোল্লাদের অনেক দোষ আমরা যদি জোরে হাঁটি তাও দোষ আস্তে হাঁটলে তাও দোষ যদি লম্বা জুব্বা গাই দিই তাও দোষ যদি জোরে হাঁটি অনেক মানুষকে এমন দাওয়াত পাইছে যদি আস্তে হাঁটি তা খাওয়া বেশি হয়েছে লম্বা জুব্বা যদি গাই দিয়ে কাপড়ে দাম এরাই বাড়াইছে একসাথে মানুষ বলে বা ঘিরে না এই ছোট্ট বাচ্চা মাদ্রাসা ছুটি বাবার অফিসও ছুটি বাবাই বললো তাহলে শ্বশুরালয় কি বেড়াইতে যাবো চলো যাই ছেলেও বললো ঠিক আছে চলেন যাই রাস্তার মাঝখানে গিয়ে ছেলে বললো আব্বা আমাকে একটা লজেন কিনে দেন তখন জানেন যারা ছোট্ট বাচ্চা তারা লজেন ভালোবাসে বাবা কিনে দিচ্ছে লজেন খায় না খায় হঠাৎ করে মুখের দিকে পড়ে গেছে লজেনটা উঠাইয়া ছেলেটা পরিষ্কার করে আবার খাইতেছে বাবাই কইল বিবি আগেই বলছিলাম মাদ্রাসায় দিও না কেন কি হয়েছে হ্যাঁ ছেলেটা আনসোশাল পরিবেশ বুঝে না আব্বা আমি কি করে পরিবেশ বুঝলাম না হ্যাঁ তোর ওস্তাদ কি শিক্ষা দেয় নেই যেটা মাটিতে পড়ে যায় সেটা নোংরা সেটা বাতিল সেটা ফেলে দিতে হয় এগুলো খাও কেন ছেলে কিছুই করলো না নানার বাড়ি পাওয়ার আগ দিয়া মায়ের পিছিল খেয়ে পড়ে গেছে জয় সাহেব তার স্ত্রীকে টেনে টেনে উঠায় ছোট্ট বাচ্চা দৌড়ায় পায় আব্বা আগেই উঠায়েন একটা মাসলা জানতে চাই কি মাসলা আব্বা কিছুক্ষণ আগে বলছেন যেই জিনিস মাটিতে পড়ে যায় সেটা বাতিল হয়ে যায় নোংরা হয়ে যায় সেটাকে ফেলে দিতে হয় আব্বা মাকে উঠান কেন মাকে ফেলে দেন হাই রে কেবল মুক্ত বাউরা তো পরেই নেই এই মোল্লার বুদ্ধি আছে না নেই জোরে পান আছে না নেই এই বেটা তোর মাকে না উঠাইলে তোর নানা বেজার হবে না তোর নানি বেজার হবে না তোর মামারা বেজার হবে না আব্বা দাঁড়ান মাকে না উঠাইলে নানা যদি বেজার হয় মাকে না উঠাইলে নানি যদি বেজার হয় মাকে না উঠাইলে খালাম্মা যদি বেজার হয় মাকে না উঠাইলে মামারা যদি বেজার হয় উস্তাদ মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন খাওয়ার সময় যেই খাবার পড়িয়া যায় ওই খাবার উঠাইয়া পরিষ্কার করে না খাইলে মদিনার নবী বেজার হয় আমি আপনাদের কাছে জানতে চাই জবান খুলে বলেন তো নবীর সুন্নাতের দাম আছে না নাই
আমল নামায় 100 গোলাকাটা শহীদের সওয়াব। কথাটা একটু ভালো করে বুঝেন। আর 2টা উদাহরণ দেব, এরপরে মূল ওয়াজের দিকে যাব। 1 ঘন্টায় 10 ঘন্টার ওয়াজ করবো, মূল ওয়াজের দিকে যাব। আর 2টা উদাহরণ। মহতামিম সাহেব মাদ্রাসায় আসছে, এসে থেকে সব ছাত্ররা কান্নাকাটি করে, কি হয়েছে তোদের কান্নাকাটি কেন? হুজুর আমাদের কারি সাহেবের পুলিশে ধরে নিয়ে গেছে। হুজুর আর দেরি করেননি, ওই অবস্থায় রওনা করছেন। কারণ হুজুরদের টুপি তো আর বেশি দামি টুপি না, এই যে আমার এই টুপিটা 50 টাকা দিয়ে কিনেছি, একটু দামি টুপি নেন। তা হুজুর তারপর স্বাভাবিক একটা জুব্বা নিয়ে আদালতে রওনা করছেন। দেখে হুজুরের কাঠ গড়ায় দাঁড় করাইছেন, দরখানে কুকির সামনে দাঁড়ায় আছে। হুজুর অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে জজ সাহেবকে বললো, জজ সাহেব কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি? আমরা গরিব মানুষ, অল্প বেতনে চাকরি করি, উকিল ধরার মতো পয়সা আমাদের নেই, যদি অনুমতি দিতেন আমার হুজুরের পক্ষে আমি নিজে ওকালতি করবো। উকিল পরে বাড়ি খান বুঝেন না তো, জজ সাহেব আদালত অবমান হবে। হুজুর কয় কেন? আপনি থিসিস করেছেন, এলএলবি করেছেন। আমি এলএলবি করেছি, কোরআন সুবহানাল্লাহ বলেন। আপনি আমাদের সাথে ওকালতি করার যোগ্যতা রাখেন না। হুজুরে ছাড়ে না, উকিলরাও করতে দেয় না। জজ সাহেব কিছু বলেন না। উকিল দেখলে হুজুরও দেখেছি, এইরকম হুজুর তো দেখি নেই রে। আচ্ছা আপনি যদি ওকালতি করতেই চান তাহলে একটু পরীক্ষা করা দরকার, আপনার মাথায় মাল কেমন আছে। হুজুরকে আচ্ছা ঠিক আছে পরীক্ষা করেন। আপনার আমি একটা প্রশ্ন করবো, এক কথায় উত্তর দিবেন, হ্যাঁ অথবা না, এর বাইরে কোনো কথা বলতে পারবেন না। যাই প্রশ্ন করবো এক কথায় উত্তর, হ্যাঁ অথবা। সব কথা কি আর হ্যাঁ না দেওয়ার উত্তর দেওয়া যায়? বলেন দেওয়া যায়? আপনারা যদি বলেন যে হুজুর আমরাও প্রশ্ন করি, আপনি এক কথায় উত্তর দেন, আপনার পরিচয় কি? আমি দিবি হ্যাঁ না, বিস্তারিত বলা প্রয়োজন আছে না? হুজুর যাই প্রশ্ন করবো এক কথায় উত্তর দিবেন, হ্যাঁ অথবা না। হুজুর কয় উকিল সাহেব এবার একটু আমি পরীক্ষা করব আপনি আমার সাথে ওকালতি করার যোগ্যতা রাখেন কিনা। আমি আপনার প্রশ্ন করবো, আপনি এক কথায় উত্তর দিবেন, হ্যাঁ অথবা না দ্বারা। হ্যাঁ করেন, কি করবেন? হুজুর কইল শুনছি আপনার বাবা নাকি আগে মসজিদে ঘুরে ঘুরে মানুষের জুতা চুরি করতো, অভ্যাস আছে না বাদ দিয়েছে? বলাই যাবে না বেটা বেদব, আমার বাবা তোর ছিল কে বলছে, এটা বলাই যাবে না, এক কথা বলতে হবে, হ্যাঁ অথবা না। আমার কথা বলে বোঝেন নাই আপনারা? সিরাজগঞ্জের ভাষা কি বোঝা যায়? প্রশ্ন হচ্ছে কি আপনাদের? হায় 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 হায়, এক কথাই বলতে হবে, হ্যাঁ অথবা না। আপনার বাবা নাকি আগে জুতা চোর ছিল, অভ্যাস আসছে না বাদ দিয়েছে? যদি বলে হ্যাঁ, চোরের বেটা উকিল। যদি বলে না, চোর আগে ছিল, বর্তমান নাই। আপনারা সবাই জানেন উকিলের কিন্তু জেলাদের 2.5 পেঁয়াজ, উকিলের কিন্তু 3.5 আরো বেশি উকিল হয়। কথা পায় না কেন এরা? কথা ঠিক কিনা? কিন্তু অনেক সময় কিন্তু ওই ঘুষ নিজের উপরে চলে আসে। সহজে বুঝবার জন্য আরেকটা লেসান দেয়, এক ব্যক্তি 2 লক্ষ টাকা ঋণ, পুলিশ ধাওয়ায়, উকিল হইলেও দৌড়াদৌড়ি করতে হবে না, তুমি আমাকে 10,000 টাকা দাও আমি তোমাকে বাঁচাই দিব। তাই নাকি? হ্যাঁ। বলে কি করা লাগবে? বলে তোমাকে যখন আদালতে উঠাইবে জজ সাহেব যাই জিজ্ঞাসা করুক তুমি শুধু এক কথা বলবে, দেখ। কি? আচ্ছা ঠিক আছে, এটা পারবো। বলে নিয়ে এসে বলি বেটা আদালতে উঠাইছেন, জজ সাহেব জিজ্ঞাসা করে কয় টাকা পায়? এই বেটা টাকা দিয়ে দে। প্রত্যেকটা কথাই খালি উকিল কারে দিলে নিয়েছেন? পাগল, পাগলের কোনো বিচার আছে? কারে দিলে নিয়েছেন? দর্শক থেকে আসলে প্রত্যেকটা কথায় গালি পায়, তোর বিচার নেই। গেটের বাইরে দাঁড়ায় উকিল ভাই দেখছেন কি করতে পারলাম, 2 লক্ষ শেষ, এখন আমার 10,000 দেন। ও ভাই আদালতে যদি একবার
ব্যাগ হয় 2 লাখ যাইতে পারে, এই জায়গায় যাবে না কেন? আমি কথাটা একটু বললাম সামান্য একটু আনন্দ দেওয়ার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে কি? একটু চলবে সময়। সম্মানিত শুধু অনেক সময় বেশি বুঝলে ফাঁকা হয়। কিন্তু উকিল হাই হাই রে কি বল? হ্যাঁ বলেন। উকিল আর কোনো কথা হয় না, খালি কান্দে। 10 সপ্তাহ কান্দেন কে আর একটু সুবহানাল্লাহ বলে বললেন না তো, একটু বলে বলবেন না আল্লাহু আকবার। বলেন তো তাহলে হুজুরদের জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন আছে? কেন আছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রব্বে কারীম বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা তো সেই কোরআন। আল্লাহু আকবার। এটা তো সেই কোরআন। আল্লাহ যে কসমটা এই জায়গায় খেয়েছে বিস্তারিত আমি বলতে চাই। আপনাদেরকে গ্রহ উপগ্রহ দিয়ে আমাকে বুঝাইতে হবে, সারা জাহান পৃথিবীকে বুঝাইতে হবে। এই সময় তো আমার হাতে নাই, আমি বুঝাইতে পারবো না। কারণ আমার শেখ ও মুর্শিদ আল্লামা রসুল করে যার হাতে হস্তান্তর। আমার সাহেব বলছেন 12টার পর ওয়াজ করিস না বেটা, তুমি কিন্তু ওয়াজ তাও করতে দেয় তাও করবি না, আল্লাহর দিকে চায়া থাকবি, উম্মতকে আল্লাহর ওয়াস্তে দিনের রাস্তায় রাখবি। কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলবো, আমি ফাঁকিও আপনাদেরকে দেব না। অনেক দূর থেকে এসেছি, ঠান্ডা মাথায় জবাব দিন। আলেমদের বুঝবুঝি আছে না নাই? আলেমের দাম আছে না নাই? আলেমের সম্মান আছে না নাই? হে মুসলমান ভাইরা আমার, তাহলে এখন আমার পরামর্শ হলো, আলেম পাওয়া যায় কয় আমলে, মাদ্রাসা বড় হয় কয় আমলে। যদি এই 2টা আমলের কথা আমি বলবো, এই 2 আমল যদি ছাত্ররা করে জামানার সবচেয়ে বড় আলেম হবে। 2 আমল যদি আপনারা গ্রামবাসী করেন সবচেয়ে বড় আল্লাহর ওলি হবেন। 2 আমল যদি মাদ্রাসার কমিটি করে এই মাদ্রাসার দিন দিন বেড়েই চলবে। দুই আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আদব। আদব। শয়তান তো শয়তান হয়েছে বেয়াদবি। শয়তান কেন শয়তান হয়েছে? বেয়াদবির কারণে। পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি দেখেন, সবচাইতে ভদ্রওয়ালা, সবচাইতে নম্রওয়ালা, সবচাইতে আদবওয়ালা। আজকে আদবটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। আমার তো দুঃখ লাগে, আমার কষ্ট লাগে। আমরা আলেম, আমরা আলেম। একজন হক্কানি আলেমের যে সিফতগুলি থাকতে হবে, একজন হক্কানি আলেমের যে গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ হলো বিনয়। উম্মাত আমাদের কাছে আমানত। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কত মানুষ, কত মুরব্বী যুবকেরা, এরা ফেসবুক ডিলিট করেছে, ইউটিউব ডিলিট করেছে, বাচ্চা ডিলিট করেছে, বিবি ডিলিট করেছে, সাময়িক সময়ের জন্য সব ডিলিট করে দিয়ে বিছানা, বালিশ, ল্যাপটপ সব ডিলিট করে দিয়ে আমাদের সামনে বসেছে। একজন আলেম আসবে, তার মুখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। আরে এরা আমাদের কাছে আমানত। রাসূল আর কোনদিন আসবে না, সাহাবায়ে কিরাম আর কোনদিন আসবে না। এরা তো আমাদের কাছে আমানত, আমানত। তবে এদেরকে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসা উচিত, এদের স্থান আমাদের বুকে হওয়া উচিত। কথা বলেন, কথা বলেন। কিন্তু দুঃখ লাগে, আমার আফসোস লাগে, বাংলাদেশের আমি এমন মাহফিলে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কি বলে, কিভাবে কথা বলে, যে মাহফিলেও জুতার ঢের, বৃষ্টির মতো জুতার ঢের। কোরআন শরীফ থাকে, তারপরে শ্রোতা জুতাতে ঢেল দিচ্ছে। কেন ঢেল দিচ্ছে? কেন আঘাত করছে? বক্তা এমন কিছু কথা বলেছে যার কারণে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি এটা পক্ষে। আমার কথা হলো, উম্মাদকে বুঝাও দিলের ব্যথা নিয়ে, উম্মাদকে বুঝাও চোখের পানি নিয়ে।
উম্মতকে কাছে টানো। আমাদের বড়দেরকে দেখে মানুষ ইসলাম কবুল করত, কাফেররা ইসলাম কবুল করত। আমরা কেমন আলেম হইলাম? আমাদের ওয়াজে একটা মানুষ নামাজি হয় না, আমাদের কথায় মানুষ কেন ফিরে আসে না, আমাদের কথায় মানুষ কেন গুনার কাজ ছাড়ে না? হে এলাকাবাসী, আপনাদের কাছে শুধু টাকার জন্য আসে নাই, টাকাই উদ্দেশ্য নয়, আপনাদের কাছে আসছে দুটি পায়ে ধরার জন্য। বড়দেরকে আর কোনো দিন পাবেন না, আস্তে আস্তে আল্লাহ বড়দেরকে উঠাইয়ে নিয়ে যাচ্ছেন। মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ কোনো দিন পেতে দেখতে পারবেন না। নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহকে আর কোনদিন পেতে দেখতে পারবেন না। হে বাবা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহকে আর কোনদিন পেতে দেখতে পারবেন না। আরে নুরুল ইসলাম জিহাদিকে আর কোনদিন পেতে দেখতে পারবেন না। জুবায়ের আনসারী রহিমাহুল্লাহকে আর কোনদিন